সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। আজ 24 আগস্ট রবিবার। সার্কেল লাইনের বোট রাইড শেষ করে এখন প্রায় 12:30 বাজে। আমরা ক্যাবে উঠে পড়েছি। ক্যাবে আমরা নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলাম দেখে ক্যাব ড্রাইভার দাদাও জানালেন উনিও বাংলাদেশ থেকে। এখানে বেশ অনেক জায়গায় এরকম দেখছি বিভিন্ন টাইপের এরকম লাইন দিয়ে সাইকেল রাখা আছে। শহরের মধ্যেই ছোটোখাটো ডিস্টেন্স যাওয়ার জন্য মানুষজন এগুলো খুব ব্যবহার করে থাকে। আমরা এখন এসেছি এই যে সাবওয়ে দিয়ে বন্ধুর বাড়ি যাব বলে। এখানে রাস্তাঘাটে অনেক মানুষজন এরকম বসে আছে, ঘুমোচ্ছে দেখলাম। কত মানুষজনের এখানেও বাড়িঘর নেই। এই সাবওয়েগুলো এখানে অনেকটা ইন্ডিয়ার মেট্রো রেলেরই মতো। আর এগুলো একটা সুবিধে যে এখানে তো খুব ট্রাফিক হয়, সেই ট্রাফিকটা আর পেতে হলো না, বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই জন্য এই সাবওয়েগুলো মানুষ খুব ইউজ করে আর খুবই হেল্পফুল। এখন আমরা যে স্টেশনটায় নেমেছি এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতর দিয়ে বেরোচ্ছে। বিল্ডিংটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদের কাছে আর টাইম ছিল না, তাই আর ঘুরে দেখা হয়নি। এই যেখানে লাইন দিয়ে গেটগুলো আছে, যখন ঢোকার সময় তখন ওই কার্ডটা স্ক্যান করতে হয়, তবেই ওটা টার্ন হয় আর ভেতরে ঢোকা যায়, কিন্তু বেরোনোর সময় ওটা এমনিই ঘুরে যায়। এখন আমরা এখানে বেরিয়ে স্টেশন থেকে অপেক্ষা করছি বিপ্লবদার জন্য, তো ওদের বাড়ি যাব। এমনিতে আমাদের প্ল্যান ছিল ওই বোট রাইডের পরে ডাইরেক্টলি চলে আসা, তাহলে আরেকটু তাড়াতাড়ি পৌঁছানো যেত, কিন্তু ওই আমার মোবাইলটা আবার হোটেল থেকে নেব বলে আবার হোটেলে ব্যাক করতে হয়েছিল। স্টেশন থেকে বেরিয়েই এখানে রাউন্ড করে প্রচুর ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। বোজো আর ঋষি দুজনেই বলছে একে অপরকে চিনতে পারছে না, কিন্তু ওদেরকে দেখে একবারও মনে হচ্ছে না। এসেই শুরু করে দিয়েছে খেলা। ওরা মাত্র 2 মাসের ছোট বড়। প্রথমবার বোজো যখন বাড়ি থেকে বেরোয় কোনো বন্ধুর সঙ্গে ফটো ওঠে, এটা ঋষিই ছিল। কাকিমা আর অঙ্কিতা মিলে কত কি বানিয়েছে। ভাত, পোলাও, কাঁচকলার কোপ্তা, ইলিশ মাছ, মাটন, চাটনি, প্রচুর কিছু। কাকিমা সব ভেজ রান্নাগুলো করেছে আর অঙ্কিতা ননভেজগুলো। ভেজগুলোও তো খুব ভালো হয়েছিল, কাঁচকলার কোপ্তা আর ইলিশ মাছটাও এত ভালো হয়েছিল, আর এত বড় বড় পিস যে আমি ইন্ডিয়াতেও বোধহয় এত বড় পিস খাইনি। ব্যাঙ্গালোরে থাকতে আমাদের সব সময় মাঝে মধ্যেই দেখা হতো, কিন্তু ইউএস আসার পর প্রায় 4 বছর পর আবার দেখা হলো। খুব ভাল লাগছে। তার ওপর উপরি পাওনা কাকিমাও এসেছে, বিপ্লবদার মা। কাকিমার সাথেও দেখা হয়ে গেল। অনেক গাছ লাগিয়েছে অঙ্কিতা দেখছি। ড্রয়িং রুমে, প্রত্যেকটা ঘরে, ব্যালকনিতে, সব জায়গায়ই কিছু না কিছু গাছ দেখতে পাচ্ছি। ওদের ড্রয়িং রুমের একটা ডিজিটাল ফটো ফ্রেমে হঠাৎ করেই দেখলাম আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম আমাদের সবার বন্ধুদের একটা ফটো ভেসে উঠেছে। কোইন্সিডেন্স কিনা জানি না, বেশ ভাল লাগছে যে আমরাও এসেছি আর ওই ফটোটাও ডিসপ্লে হচ্ছে। বোজো চলে গেছে ঋষির সঙ্গে খেলতে, আরও বন্ধুরা মিলে ওরা সবাই খেলছে। অতনুও একটা ন্যাপ নিয়ে উঠতেই বিপ্লবদা, আমি, অঙ্কিতা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওদের এই কমিউনিটির চারিদিকটা একটু ঘুরে দেখতে। আমাদের সঙ্গে প্যারামে চেপে ঘুরতে এসেছে ছোট্ট রেয়াংশিকাও। ওদের কমিউনিটিটা একদম নদীর ধারেই, তাই ওই ধার দিয়ে বেশ একটা রাস্তা করা আছে, ওটা বরাবর আমরা হাঁটতে শুরু করলাম। আর দেখা যাচ্ছে বেশ বড় বড় জাহাজ। সকালে হয়তো আমরা এই দিক দিয়েই গেছি, হয়তো এই বিল্ডিংটাও দেখেছি, তখন জানতাম না। ছোটরা নিজের বয়সী কাউকে পেলে এত সহজে মিশে যায়। কত অচেনা বন্ধুদের সঙ্গে ওরা খেলতে চলে গেল একসাথে। এই যে আমরা এই নদীর ধার দিয়ে কি সুন্দর একটা ব্রিজের মতো করে দেওয়া আছে কাঠের, ওর মধ্যে হেঁটে চলেছি। ভীষণ হাওয়া দিচ্ছে। এখন প্রায় 5:30 বেজে গেছে। আমাদের মতো অনেকেই দেখছি এই বিকালবেলা এখানে হাঁটতে বেরিয়েছে। সেই কোলগেট ঘড়ি যেটা তখন বোট থেকে দেখেছিলাম, দেখলাম এখানেই দেখা যাচ্ছে। আগে জানলে আর বোট রাইড নিতে হতো না। আর এখানেই প্রত্যেকটা মূর্তিগুলোকে বেশ অদ্ভুতভাবে বানিয়েছে মানুষের মুখের আদলে। হাওয়া দেওয়ার জন্য আমাদের বেশ ঠান্ডা লাগছিল। আর এখানে আবার 2টো হাত,
এত বড় বড় ছিল যেন এই হাতের ওপর কেউ বসতেও পারবে। এখানে আবার এই চোখের মধ্যে একটা মানুষের মুখ, আবার সেই মানুষের মুখের মধ্যে আরেকটা ছোট মানুষের মুখ বানানো। আমরা ছিলাম নিউ ইয়র্কের ম্যানহাটনে, আর এখন এখানে এসেছি, এটা হচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি থেকে উল্টো দিকের এখন নিউ ইয়র্কটা দেখছি আমরা। কয়েকটা আবার মুখ পাথর দিয়ে বানানো, আবার এই মানুষের মুখগুলো দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস বানিয়ে। এখানে নাকি একটা ভালো সিরামিক কফি পাওয়া যায়, তাই জন্য বিপ্লবদা আমাদের নিয়ে এসেছে। আর দেখলাম এখানেই অ্যাকচুয়ালি সকালে আমরা সাবওয়ে থেকে নেমে ওয়েট করছিলাম, হাঁটা পথেই ওদের বাড়ি যাওয়া যেত, বিপ্লবদাকে আর আনতে আসতে হতো না। সকালে যখন বোর্ড থেকে এই কোলগেটের ঘড়িটা দেখেছিলাম তখন আর কে জানতো যে ঘড়ির এত কাছে পৌঁছাবো। আর এখান থেকে এখন এই সার্কেল লাইনের আরেকটা বোটও যাচ্ছিল, ওটাও দেখতে পেলাম। আমরাও হয়তো সকালে এই বোটেরই এই পাশ দিয়েই গেছি। দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই যেন আবার ওরা পুরনো বন্ধুত্বে বোঝো আর ঋষি আর এক বন্ধুকে নিয়ে এখানে এসেছে। ওরা এখন সিনামন রোল বানাবে। ঋষি ক্যাম্প থেকে শিখেছে, এখন ওদেরকে সিনামন রোল বানিয়ে খাওয়াবে। যাই হোক, যেমনই হোক, নিজেরা বানাচ্ছে আর খাচ্ছে, খুব খুশি। আমরা যখন বাড়ি ফিরবার কথা বললাম, মানে হোটেলে ফিরবো বললাম, তখন তো ঋষি একদম ছাড়তে চাইছিল না, খুব করে বলছিল আজকে থেকে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তখন ও বলল অ্যাটলিস্ট 10টা পর্যন্ত যেন থাকি। পরের দিন আমাদের আবার একটা বাসে বুকিং আছে, তো ওটাও ঘুরতে যাওয়া ছিল। না হলে ও এত করে বলছিল, সত্যি মনে হচ্ছিল যেন থেকে যাই। তারপর শেষ পর্যন্ত ওর জন্যই আমরা থেকেও গেলাম অনেকটা টাইম, একদম আবার ডিনার করে তারপর এখন হোটেলে ফিরছি। এই ট্রিপটা যেন হৃদয়ের একটা রিউনিয়ন হয়ে রইল। বুঝলাম সত্যিকারের বন্ধুত্বের কোনো দূরত্ব হয় না, সময় পেরিয়ে গেলেও দেখা হলেই আবার আগের জায়গায় ফিরে যাওয়া যায়। সেদিন যে শুধু আমাদেরই রিউনিয়ন হয়েছে তা নয়, ঋষি আর বোঝো ওদেরও জন্য ছিল একটা সুন্দর পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার দিন। সত্যিকারের বন্ধুত্বের কোনো সময়সীমা হয় না। বড়দের মতো ছোটদের মনেও পুরনো সম্পর্কগুলো কোথাও না কোথাও থেকেই যায়।